Assalamu alaikum. Good evening, everyone. Hope you are fine. Hope you are well. In this video, we are going to learn modal auxiliaries. I repeat, we are going to learn modal auxiliaries. Most of the time, we face the common issue when we are going to speak or written in English something. That time we face a lot of challenges by using the modal auxiliaries. So from this lesson, we are gonna learn this kind of model very easily and effectively. So without any delay, let's get started. Today, our priority is to learn modal because every single day we need to use modal a lot for our personal and professional setting. So first of all, we have to know what is actually modal. We know that it's an auxiliary verb. আমরা জানি ইংলিশে মোট 4টা অক্সিলারি ভার্ব, 4 রকমের অক্সিলারি ভার্ব আছে, রাইট? লাইক বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর হচ্ছে মোডাল। এই তিনটার উপরে আমরা স্পেসিফিক ভাবে ক্লাস করব পরবর্তীতে। আজকে আমরা আলোচনা করব মোডাল নিয়ে। সো মোডাল ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করি? আমরা জানি যে মোডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের কখনো কোনো চেঞ্জ হয় না। আই রিপিট, ভার্বের সাথে ইয়েস ইয়েস আইএস এই ধরনের কিছু কোনো কিছু হয় না। লাইক আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান ম্যানেজ মাই টাইম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ভার্বের বেস ফর্ম। দেন যদি আমি নেগেটিভ করতে চাই, লাইক আই ক্যান্ট স্পিক জাপানিজ, আই ক্যান্ট স্পিক হিন্দি, শুধু নট যোগ করলে হয়ে যাবে, মডেলের পরে নট দেন ভার্ব অন। আর যদি কোশ্চেন করতে চাই, লাইক ক্যান আই স্পিক ইন ইংলিশ, ক্যান আই স্পিক ইন ইংলিশ, মডেলকে সামনে নিয়ে আসলে হয়ে যাবে, দেন সাবজেক্ট ভার্ব। আমরা মূলত মডেলকে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি 1, 2, 3, 4, 5। সো আমাদের এখানে ক্যাটাগরি 1-এ আছে শুড, ওয়াট টু, হ্যাভ, হাজ টু, মাস্ট। এটাকে আমরা দিয়েছি উচিত ক্যাটাগরি। উচিত টাইপের জিনিসপত্রের জন্য আমরা ব্যবহার করে থাকি শুড, অট টু, হ্যাভ, হ্যাজ টু এবং মাস্ট। কখন আমরা শুড ইউজ করব, কখন অট টু ইউজ করব? শুড ইউজ করি আমরা তখন যখন আমরা কাউকে কোনো উপদেশ দেই। অট টু ইউজ করি হচ্ছে নৈতিক কোনো উপদেশ দিতে। শুড কাউকে উপদেশ অথবা হচ্ছে আমি বলি নফল কোনো কাজ, আই মিনস যে কাজটা করলে ভালো, না করলে কোনো ক্ষতি নাই, সেটা হচ্ছে নফল, কাইন্ড অফ ফ্রম আওয়ার মুসলিম রিলিজিয়াস। সো শুডটা মূলত কি? লাইক আমার কোনো কিছু করা উচিত, কাইন্ড অফ কোনো নৈতিক কোনো বিষয় না, নৈতিক কোনো কাজ না। লাইক আমি যদি বলি আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আমার বাজার করা উচিত, আই শুড বাই দ্য ডেইলি নেসেসারিজ। আমার সিডিটি পাঠানো উচিত, আই শুড সেন্ড দ্য লেটার, আই শুড সেন্ড দ্য লেটার। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার অফিসে যাওয়া উচিত, আই শুড গো টু মাই অফিস। আমার মিটিংয়ে যাওয়া উচিত, আই শুড গো টু দ্য মিটিং। আমার মিটিংয়ে যোগ করা উচিত, আই শুড অ্যাটেন্ড দ্য মিটিং। কাউকে কোনো উপদেশ দিতে বা হচ্ছে নফল মানে কোনো একটা কাজ, লাইক নফল যেটা করলে ভালো, না করলে ক্ষতি নাই, তখন আমরা ইউজ করি শুড। লাইক দে শুড টু লার্ন ইংলিশ, দে শুড টু স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, দে শুড সাবমিট দ্য টেন্ডার, দে শুড সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট, দে শুড জয়েন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস, দে শুড জয়েন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি শুড। অট টুটা হচ্ছে লাইক নৈতিক। আমি যদি বলি আপনার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত, আপনার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত, লাইক কাইন্ড অফ নৈতিক একটা বিষয় যে আপনি ছোট, আপনি বড়দেরকে রেসপেক্ট করছেন, তখন আপনি বলবেন ইউ আর টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ আর টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। আপনার পিতামাতাকে টেক কেয়ার করা উচিত বা যত্ন নেওয়া উচিত। ইউ আর টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, ইউ আর টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস। আপনার শিক্ষককে শ্রদ্ধা করা উচিত। ইউ আর টু আইডলাইজ ইউর টিচার, ইউ আর টু আইডলাইজ ইউর টিচার। নৈতিক কোনো ক্ষেত্রে আমরা ইউজ করি তখন ought to। দেন
হ্যাভ হ্যাজ টু মাস্ট এটা কখন কখন কোনটা ইউজ করব? হ্যাভ হ্যাজ টু মাস্ট দুটার মানেই অবশ্যই। বাট এইখানে হচ্ছে মেন ফোকাসটা কোথায়? যখন আমি নিজ থেকে কোনো কিছু আমার করা উচিত, যখন আমি নিজ থেকে করি, কেউ আমাকে ফোর্স করে না, তখন আমরা ইউজ করি মাস্ট। লাইক যখন আমি নিজ থেকে কোনো কিছু করি। বাট আমি এটা করতে চাই না বা আমার ভালো লাগে না, আমাকে করতে হয়, আমি বাউন্ড, আমি বাধ্য। লাইক করতে হয়, আই মিন বাউন্ড টু, বাধ্যবাধকতা। তখন ইউজ করি হ্যাভ হ্যাজ টু। লাইক আমাকে প্রতিদিন সকাল 8টায় অফিসে যেতে হয়, আমি চাই না বাট আমি বাধ্য যেতে, তখন ইউজ করি আই হ্যাভ টু গো টু অফিস 8 AM এভরি মর্নিং। আই হ্যাভ টু গো টু অফিস 8 AM এভরি ডে। আমাকে মিটিং এ জয়েন করতে হয়, অফিসিয়াল মিটিং, মানে আমি যেখানে কাজ করি সেখানে একটা মিটিং আছে, আমাকে জয়েন করতে হয়, আমি চাই না বাট আই এম বাউন্ড টু। তখন আমি বলি আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমি 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 গ্রামের বাড়িতে যেতে চাই না এখন, বাট আমাকে যেতে হবে কোনো একটা কাজে, তখন আমি ইউজ করি আই হ্যাভ টু গো টু মাই হোম টাউন। আই হ্যাভ টু গো টু মাই হোম টাউন, আমাকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। অ্যান্ড মাস্টটা কখন? আমি নিজে চাই, লাইক you have no option right now, you have to learn English, you don't have any kind of option without it, তখন আপনি বলবেন you must learn English, you must learn English. লাইক আপনাকে, আপনার হাতে সময় আছে আর 6 মান্থ, উইদিন 6 মান্থ আপনাকে একটা ভালো ব্যান্ড স্কোর অর্জন করতে হবে এবং আপনাকে স্কলারশিপে বাইরে যেতে হবে, আপনার কাছে অন্য কোনো ওয়ে নাই, তখন আপনাকে অবশ্যই করতে হবে। দেন তখন আপনি কি বলতে পারেন? You must study smartly, you must study smartly, or you must get a good score in IELTS, you must get a good scores in IELTS. So যখন কোনো কিছু নিজ থেকে করি, লাইক I don't have any option but আমি নিজ থেকে করতে চাই, তখন ইউজ করি মাস্ট। আর আমি নিজ থেকে করতে চাই না, বাধ্য, তখন করি হ্যাভ টু হ্যাজ টু। সো এটাকে মজা করে আমরা বলতে পারি মাস্টটাকে লাইক মা টাইপের, যেটা আমার ভালো লাগে, আমি চাই। হ্যাভ টু হ্যাজ টু কাইন্ড অফ শাশুড়ি টাইপের, লাইক করতে হয়। আমি যদি বলি বাট লাইক আমি যদি বলি রাত 11টায় আমি এখন বাসায় আছি অলরেডি, অফিস থেকে বের হয়ে, বাট বস আমাকে বলছে আমাকে একটা মিটিংয়ে জয়েন করতে হবে। কীভাবে জয়েন করো? অনলাইন মিটিং। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তখন আই এম নট রেডি বাট আই এম বাউন্ড টু। বাট অফিসটা যদি আমার নিজের অফিস হয়, আমাকে জয়েন করতে হবে, তখন আমি বলবো আই মাস্ট জয়েন দ্য মিটিং, আই মাস্ট জয়েন দ্য মিটিং। অ্যান্ড দেন আমাদের দ্বিতীয় নাম্বার ক্যাটাগরিতে আছে আমাদের মে মাইট। মে মাইটটা কখন ইউজ করি? এটা আমরা বলতে পারি 50-50 ক্যাটাগরি। আই রিপিট, মে মাইট 50-50 ক্যাটাগরি। এটা কখন ইউজ করা হয়? লাইক কোন একটা কাজ আমি করতেও পারি, নাও করতে পারি, লাইক আমার সম্ভাবনা 50% আছে, সম্ভাবনা লাইক আমি যদি বলি আজকে বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। আমি আজকে নিউ মার্কেটে যেতে পারি, লাইক আমি কথা বলছি মর্নিং এ, আমি বিকালে হয়তো যেতে পারি, আমার সম্ভাবনা আছে। I may go to new market, I may go to new market in the evening. আমি বসুন্ধরা সিটিতে যেতে পারি, আমি হয়তো বসুন্ধরা সিটিতে যেতে পারি, লাইক আমি যেতেও পারি নাও পারি। I may go to বসুন্ধরা সিটি, I may go to বসুন্ধরা সিটি। আমি হয়তো আমার গ্রামের বাড়িতে যেতে পারি, লাইক আমি চাই না, মানে আমি যেতেও পারি না যেতে পারি। I may go to my hometown. তো যখন হতেও পারে বা নাও পারে, সম্ভাবনা আছে 50-50, তখন ইউজ করি আমরা মে। অ্যান্ড যখন কোনো একটা কাজ মানে ঘটার সম্ভাবনা
ঘটার সম্ভাবনা থাকতো বা ঘটে নাই, কাইন্ড অফ এরকম। লাইক আমি হয়তো নীল খেতে যেতাম, আমি হয়তো নীল খেতে যেতাম। I might go to নীলক্ষেত, I might go to নীলক্ষেত। আমি হয়তো ক্লাসে জয়েন করতাম, আমি হয়তো ক্লাসে জয়েন করতাম বা ক্লাসে জয়েন করি নাই কোনো একটা কারণে। I might join the class, I might join the class। এই মিস্টার রহিম, তোমার না অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ছিল, তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করো নাই। লাইক কোন একটা কাজ ধরে সে হয়তো করে নাই। He might submit, you might submit your assignment, you might submit your assignment। সো কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করতেও পারি নাও পারি, কাইন্ড অফ 50-50 সম্ভাবনা আছে, তখন ইউজ করি মে মাস্ট। উইলটা ব্যবহার করা হয় কখন? উইলটা ব্যবহার করা হয় ভবিষ্যতের ক্ষেত্রে। ভবিষ্যৎ, লাইক ভার্বের সাথে ভার্ব প্লাস ব, ফিউচার অ্যাকশন, এনি ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। লাইক আমি যদি বলি মানে কোনো কাজ লাইক করব, খাবো, ফিরবো, ঘুমাবো, ভার্বের শেষে ব কাইন্ড অফ এরকম আসে, তখন আমরা ইউজ করি উইল। লাইক আমি অ্যাসাইনমেন্ট জমা দিব, আমি অ্যাসাইনমেন্ট জমা দিব, আই উইল সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। আমি বিদেশে যাব, আই উইল গো অ্যাব্রোড, আই উইল গো অ্যাব্রোড। আমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করব, I will work out every day in the morning, I will work out every day in the morning। ওয়ার্ক আউট মানে ব্যায়াম করা, লাইক এক্সারসাইজ। দেন আমি যদি বলি আমি বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যাব, I will hang out with my friend in the evening, I will hang out with my friend in the evening or in the afternoon। যখন আপনি বলবেন বিকালে, in the afternoon, যদি বলেন সন্ধ্যায় যাব, in the evening। সো ভবিষ্যৎ বা বাক্যের ভার্বের সাথে ব থাকে, তখন আমরা ইউজ করি উইল। এটা আমাদের থার্ড ক্যাটাগরি। অ্যান্ড ক্যাটাগরি নাম্বার 4, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, ক্যান। ক্যান ইউজ করি আমরা কখন? যখন কোনো পারার বিষয় আসে, এর উচ্চারণ হবে, অনেকে উচ্চারণ করে ক্যান, অনেকে করে খান। সো এর সঠিক প্রনাউন্সিয়েশন হবে খ্যান, খ্যান। জাস্ট আ সেকেন্ড, আমি যদি এটাকে বাংলায় লিখি, এর উচ্চারণ হবে খ্যান, খ্যান। লাইক কোনো একটা কাজ আমি করতে পারি, আমার অ্যাবিলিটি আছে করার। আমি যদি বলি আমি ইংরেজি পড়তে পারি, I can read English, I can study English। আমি মেইলটা পাঠাতে পারি, I can send the mail, I can send the mail। আমি ক্লাসটা নিতে পারি, I can conduct the class, I can conduct the class। আমি বিরিয়ানি রান্না করতে পারি, I can cook biryani, I can cook biryani। সো কাইন্ড অফ পারার বিষয় আসে কখন? লাইক এটাকে আমরা পারার বিষয় মানে আমার অ্যাবিলিটি আছে, সো আমি সক্ষমতা বোঝাই, তখন ইউজ করি আমরা ক্যান। সো এটা ক্যানের সাথে আপনি আরো একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বি এবল টু। ক্যান ইউজ না করে বি এবল টু, ক্যান ইউজ না করে বি এবল টু। বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, লাইক বি ভার্বের ভিতরে হচ্ছে এম, ইজ আর ওয়াজ আর। সো ক্যানটা যেহেতু প্রেজেন্টে আছে, লাইক কাইন্ড অফ আমরা কোন ক্যানের পাস্ট ফর্ম আছে ক্যান, কুড। সো এর জন্য হবে এম, ইজ আর। আমি যদি বলি I am able to cook biryani, I am able to cook biryani। আমি বিরিয়ানি রান্না করতে সক্ষম, সক্ষম মানে কি? পারি। I am able to cook biryani বা I can cook biryani, both are same, both are correct। So you can use can এর পরিবর্তে be able to। আমি যদি বলি
আমি গাড়ি চালাতে পারি, আমি গাড়ি চালাতে, I can drive a car, I can drive a car। আমি যদি বলি আমি বাইসাইকেল চালাতে পারি, I can ride a bicycle, I can ride a bicycle। and last but not least আমাদের ফিফথ নাম্বার ক্যাটাগরিতে আছে, 5 নাম্বার ক্যাটাগরি, would could এর একটা ব্যবহার, আর হচ্ছে would could might এর একটা ব্যবহার। would could টা ব্যবহার করি আমরা পোলাইট কোশ্চেন মেক করতে ইউজ করা হয় would could সাথে প্লিজ, would could প্লিজ। কাউকে পোলাইটলি কারোর থেকে মানে হচ্ছে ভদ্রভাবে কোশ্চেন করতে would could ব্যবহার করা হয়। আমি যদি বলি could you please give me your visiting card, could you please give me your visiting card, আমি কি আপনার ভিজিটিং কার্ডটি পেতে পারি? could you please help me to do the work, could you please help me to do the work, could you please help me submit the assignment, could you please help me do the assignment, could you please help me to go there। and also you can use would you please help me to submit the tender, would you please help me to submit the tender। remember one thing, যখন কোনো একটা ওয়ার্ড ডি দিয়ে শেষ হয় এবং ইউ দিয়ে শুরু হয়, এর উচ্চারণ ড না হয়ে এর উচ্চারণ হয় জ। লাইক উডিউ না বলে এটাকে আপনি বলবেন জ, উজিউ। সেম একইভাবে কুডিউ না বলে কুজিউ। could you please submit the assignment, and would could might আরেকটা ব্যবহার আছে, এটা আমরা ইউজ করি, লাইক would-টা ব্যবহার করা হয় পাস্টের ক্ষেত্রে, মানে কোনো একটা কাজ যদি ভার্বের সাথে ভার প্লাস তাম থাকে, লাইক আমি জোরে দৌড়াইতাম, I would run fast, আমি বাইক চালাইতাম, I would ride a bike, আমি ইংরেজি শিখতাম, I would learn English। যখন ভার্বের সাথে ভার প্লাস পারতাম, তাম আর পারতামের ভিতরে ডিফারেন্স কি এটা বলতেছি, তার আগে আমরা একটু কোরাস করি। আমি বাইক চালাইতে পারতাম, I could ride a bike। আমি ইংরেজি শিখতে পারতাম, I could learn English। এটার ডিফারেন্সটা হচ্ছে পারতাম মানে loss of ability, and তাম ভার্বের সাথে তাম, এটার মানে loss of habit, মানে আমি এটা চাইলে এখনো পারি, লাইক I could run fast, আমি জোরে দৌড়াইতে পারতাম, এখন দৌড়াই না, বাট আমি যদি চাই আমি এখনো জোরে দৌড়াইতে পারি। আর এটার মিনিংটা কিরকম দেয়, I would run fast, আমি জোরে দৌড়াইতাম, লাইক অতীতে কোনো একটা সময় আমি অনেক জোরে দৌড়াইতাম, বাট আমি এখন দৌড়াইতে পারি না, I don't have the ability to do that। তখন আমরা ইউজ করি ভার্বের সাথে ভার প্লাস তাম থাকলে would। বাট আপনি যদি চান, I repeat, আপনি যদি চান যে কোনোটার সাথে আপনি would could might ও ব্যবহার করতে পারেন। I repeat, ভার্বের সাথে তাম, পারতাম, যেতাম, খেতাম, যাই থাকুক না কেন আপনি would could might ব্যবহার করতে পারেন। লাইক আমি যদি বলি আমি অনেক জোরে দৌড়াইতাম, I would run fast, yeah that's correct, I could run fast, it's also correct, I might run fast, that's also correct। so you can use both of them। আমি যদি বলি আমি
গান গাইতে পারতাম, আমি গান গাইতে পারতাম। I could sing a song, I would sing a song, I might sing a song. Both are correct. You can use any of them. So from this lesson we have covered all of the modals that are very necessary for our spoken English and writing as well. So I believe that if you watch the lesson again and chorus and practice for some time, it will be quite easier for you to memorize all of this, and you'll be able to speak in English like me. That could be really essential for you. But most of the time, you know that, remember one thing, that rules are always simple. I repeat, rules are always simple, but we make it complicated. রুলসগুলো সবসময় সিম্পলই থাকে, আমরা এটাকে কমপ্লিকেটেড করি। লাইক এখন যদি আপনি কম্পেয়ার করেন, লাইক উইথ মি, I have the ability and I have the power to speak in English without any kind of hesitation in any kind of place. And if you would like to compare with me right now, you don't have the ability, you face mumbling, you face kind of hesitation. So this is not the actual point that you are gonna like with me. So you have to compare that with yourself, that how you are improving every single day. What is your improvement? You have to practice, like you have to have a conversation with yourself. You have to make conversation with yourself, and you have to focus that how is the improvement is going on with you and you. Therefore, stay tuned with us, and we believe that we'll provide you the best way to learn spoken English and writing skills as well. So thank you. Assalamu alaikum.